চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় তিনি চোখের পরীক্ষা করাতে গেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এদিকে ঘটনাটির সত্যতা কতটুকু তা ইতোমধ্যে যাচাই করে দেখেছে রিউমার স্ক্যানার। অন্তর্বর্তী সরকার কি ভেঙে পড়ছে নাকি আরেকটি সেনা সমর্থিত শাসনের আগমনী বার্তা পাচ্ছি আমরা? ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার এখন টালমাটাল অবস্থায়। সাম্প্রতিক ঘটনাগুলো পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে এই সরকারের দিন ফুরিয়ে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পদ ছাড়ছেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দিনভর এমন জল্পনা কল্পনা ঘুরপাক খেল গোটা বাংলাদেশ জুড়ে। তোলপাড় সোশ্যাল মিডিয়া, তোলপাড় গণমাধ্যম। সম্মানিত দর্শক, ডক্টর ইউনূসের পদত্যাগের খবর শোনার সাথে সাথে লাইভে আসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে লাইভে এসে নেতাকর্মীদেরকে কঠিন দিক নির্দেশনা দিয়েছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডক্টর ইউনূসের পদত্যাগের পরে দীর্ঘদিন পর আবারও লাইভে এসে নেতাকর্মীদেরকে যে উদ্দেশ্য যে দিক নির্দেশনা দিয়েছেন, এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন। দর্শক, খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, ডক্টর ইউনূসের পদত্যাগ এবং নেতাকর্মীদেরকে কি বলেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে আসতে চলেছেন বাংলাদেশে, বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আজকে 10ই মে এমন কি কারণ হলো যে হঠাৎ আওয়ামী লীগকে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হলো? এর কারণটা কি জানেন? রাজনৈতিক দলকেও বিচার করা যাবে, সে আইনও করে রেখেছে। এরপর থেকে তার জনসম্মুখে আসার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় তিনি চোখের পরীক্ষা করাতে গেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এদিকে ঘটনাটির সত্যতা কতটুকু তা ইতোমধ্যে যাচাই করে দেখেছে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা গেছে চিকিৎসার জন্য ভারত সরকারের নিরাপত্তায় চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে শেখ হাসিনার যাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে 2016 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য তার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। মূলত 2016 সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে 11 দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে কানাডার মন্ট্রিয়েলে 5ম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি। আলোচিত ভিডিওটি তিনি নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পদ ছাড়ছেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দিনভর এমন জল্পনা কল্পনা ঘুরপাক খেল গোটা বাংলাদেশ জুড়ে। তোলপাড় সোশ্যাল মিডিয়া, তোলপাড় গণমাধ্যম। শেষে বৃহস্পতিবার রাতে সেই জল্পনায় আরও হাওয়া দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি দলবল নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়েছিলেন। ঘণ্টাখানেকের বেশি সময় বৈঠক শেষে বেরিয়ে নাহিদ সাংবাদিকদের বলেন, ইস্তফা দেওয়ার কথা ভাবছেন মোহাম্মদ ইউনূস, যদিও তার দাবি তারা স্যার অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে এই ভাবনা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। গত বছর আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী গণ আন্দোলনের মুখে পতন হয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপর আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মিলে তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকার, আর সেই সরকারের প্রধান উপদেষ্টা পদে বসানো হয় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে। 9 মাস ঘুরতে নাটকীয় পথ পরিবর্তন। কিন্তু কেন পদত্যাগ করতে চাইছেন মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের রাজনৈতিক মহলে চলছে জোরদার কাটাছেঁড়া। ওয়াকিবহাল মহলের মতে মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রস্তাবিত মানবিক করিডোর দেওয়া নিয়ে সম্প্রতি ইউনূস প্রশাসন যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, সমস্যার সূচনা সেখান থেকেই। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই করিডোর দেওয়ার বিরুদ্ধে। তিনি তার দাবিতে অনড়, ফলে পিছু হটতে বাধ্য হয়েছিল ইউনূস বাহিনী। সেনাপ্রধান বুঝতে পেরেছিলেন
আমেরিকার হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া এবং আরাকান আর্মিকে আগ্নেয়াস্ত্র সরবরাহের অছিলায় মানবিক করিডোর গড়ে তোলাই ছিল মোহাম্মদ ইউনূস ও খলিলুর রহমানদের মূল পরিকল্পনা, যা আদতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন বা কক্সবাজারে একটা সামরিক বেস তৈরি করতে দেওয়ার প্রথম ধাপ। তাই জেনারেল ওয়াকারের বিরোধিতা করছেন। সেই সঙ্গে তিনি 3 বাহিনীর প্রধান সহ বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশের সমর্থন পেয়েছেন। তাই বাধ্য হয়ে পিছু হটতে হলে ইউনূস বাহিনীকে। এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি আলোচ্য সেটা হলো, পদত্যাগ করতে চেয়ে কি সত্যি রণে ভঙ্গ দিলেন নোবেল জয়ী? সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মোহাম্মদ ইউনূস তার দোসর অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির পদাধিকারীদের ডেকেছিলেন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে। জানা যাচ্ছে নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহদের সঙ্গে প্রায় 3 ঘন্টা বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। ওই বৈঠকে তিনি রীতিমতো উত্তেজিত ছিলেন বলেও জানা যায়। তিনি বলেছেন, সময় এসেছে সেনা প্রধান ও রাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর। মুক্তিযুদ্ধ বিরোধীদের একত্রিত করে দুজনের বিরুদ্ধে গণ আন্দোলন করে তুলতে হবে। এই পরিকল্পনা যদিও তাদের বহুদিনের। মূলত জামাত ও পাকিস্তানপন্থী সেনাকর্তাদের নিয়ে জেনারেল ওয়াকারকে সরানোর প্রচেষ্টা আগেও 2 বার হয়েছে, কিন্তু তা সফল হয়নি। সূত্রের খবর, এবার পরিকল্পনা আরো বড়। ঠিক যেভাবে শেখ হাসিনা বিরোধী আন্দোলন গড়ে তোলা হয়েছিল গোটা বাংলাদেশ জুড়ে, এবার সেই ধাঁচে গণ আন্দোলনের কথা ভাবা হয়েছে। নাগরিক পার্টির আড়ালে এই পাকপন্থী ছাত্র নেতারা প্রস্তাব দেন, জামায়াত ইসলামী, হিজবুত তাহরির এবং আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হোক। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীতে থাকা পাকিস্তানি এজেন্ট বা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানদের আরো সক্রিয় হতে বলা হয়েছে। ঠিক হয়েছে, ওয়াকারুজ্জামানকে হঠাতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদকারীরা এবার ফের রাস্তায় নামবেন। একদিকে জামাত, হিজবুত ও এবিটির মতো জঙ্গি সংগঠন তাদের মতো করে প্রচার চালাবেন, আর নাগরিক পার্টি এবার রাস্তায় নামবেন। তবে আপাতত ঠিক হচ্ছে, সমাজ মাধ্যমকে ব্যবহার করে সেনাপ্রধানের বিরুদ্ধে জনমানুষের ক্ষোভ তৈরি করা হবে। জেনারেল ওয়াকারুজ্জামানের চরিত্র হনন করতে সেনাবাহিনীতে থাকা কট্টর মুসলিম মৌলবাদী জওয়ান ও আধিকারিকদের সংগঠিত করা হবে, ঠিক যেমনটা হয়েছিল গত বছরের জুন-জুলাইয়ের তথাকথিত বিপ্লবের সময়। সামনে যেহেতু ঈদ, তাই এই উৎসবকে কাজে লাগিয়ে আলেম ওলেমাদেরও সেনাবাহিনীর বিরুদ্ধে পথে নামানো হবে। প্রথম দাবি হবে, সেনা অবিলম্বে বারাকে ফিরতে হবে। দ্বিতীয় দাবি হবে, হাসিনা জমানায় খুন গুমে জড়িত সেনা আধিকারিকদের বিচার। এভাবেই জেনারেল ওয়াকারকে চাপে ফেলার কৌশল নেওয়া হয়েছে। আর এই ষড়যন্ত্র থেকে নজর ঘোরাতেই মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছা প্রকাশের বিষয়টি রটিয়ে দেওয়া হলো। আদৌ তিনি তা করবেন কিনা সেটাই এখন দেখার। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেন্নাইয়ে একটি হাসপাতালে চোখে চিকিৎসা করতে দেখা গিয়েছেন এবং ডক্টর ইউনূসের পদত্যাগের পরেই কিন্তু সে প্রকাশ্যে এসেছেন। দর্শক, দীর্ঘদিন পর যেভাবে প্রকাশ্যে এসেছেন, এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্বস্তি পাচ্ছেন। দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও তাণ্ডব চালাবে বাংলাদেশে। ডক্টর ইউনূসের পদত্যাগকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে নানা ঘটনা ঘটে গিয়েছে। ডক্টর ইউনূস পদত্যাগ করবেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, এই আশাতেই ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী। এবং কি ডক্টর ইউনূসের পদত্যাগের কথা শোনার সাথে সাথেই লাইভে এসে নেতাকর্মীদেরকে কঠিন দিক নির্দেশনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সেই তথ্যগুলো দেখতে পেরেছেন। দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।